নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এই মুহূর্তে একটি বিশেষ আপডেট পেয়েছি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো স্কুল সার্ভিস কমিশন কি জানিয়েছে, এই যে বিচারপতি দেবাংশু বসাকের গতকালকের যে শুনানি এবং সেখানে যে চাকরি বাতিলের প্রসঙ্গ, সেই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কি বক্তব্য, তারা কি জানিয়েছে, এই প্রসঙ্গে আপনাদের সাথে এখন আমি বিস্তারিত আলোচনা করব। এবং এছাড়াও কোন ক্যাটাগরিতে কতজনের চাকরি বাতিল হতে চলেছে এ সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী আপনাদেরকে বিস্তারিত প্রমাণ সহ আমি এই ভিডিওতে দেখিয়ে দেব যে ঠিক কতজনের চাকরি বাতিল হতে চলেছে এবং কতজনের চাকরি বাতিলের পথে আপনারা দেখতে পারবেন। সবটাই কিন্তু বুঝতে পারবেন এই ভিডিওটি, তার জন্য সম্পূর্ণটা দেখতে হবে আপনাদের। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। এবং তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এ ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছেন যে গতকালকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির রাশিদি খানের যে ডিভিশন বেঞ্চ, সেই বিশেষ ডিভিশন বেঞ্চের কি মন্তব্য, কি পর্যবেক্ষণ এবং জাজমেন্ট কি আসতে চলেছে তা কিন্তু গতকালকে বিচারপতি দ্বয়ের কথা থেকে পরিষ্কার বুঝে গিয়েছে সবাই। তো যে বিষয়টি নিয়ে আলোচনা না করলেই নয়, এই বিষয়টি হচ্ছে যে কোন ক্যাটাগরিতে কতজন শিক্ষকের শূন্যপদ ছিল এবং কতজন শিক্ষককে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে এবং কতজন শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে কিন্তু একটি বিশেষ আপডেট পাওয়া গেছে, আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। প্রসঙ্গত বলে রাখা ভালো, গতকালকে যখন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে মামলা চলছিল তখন কিন্তু উনি বেশ কিছুদিন ধরে মামলাটি শুনানি করছেন। ডিসেম্বর মাস থেকে দীর্ঘ প্রায় 3.5 মাস ধরে মামলা শুনানি চলছে। মামলার শুরু হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 5,000 শিক্ষকের চাকরি বাতিল দিয়ে, আর মামলার শুনানি শেষ হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট ফেরত হয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চেই। তো সেই ক্ষেত্রে এবার বিচারপতি দেবাংশু বসাক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে বিচারপতি বলেছেন যারা অতিরিক্ত শূন্য পদে নিয়োগ পেয়েছে, অর্থাৎ যে শূন্যপদ রেকমেন্ডেশন করা ছিল তার থেকে অতিরিক্ত যে শূন্যপদ নিয়োগে হয়েছে তা কিন্তু সম্পূর্ণই বাতিল। অর্থাৎ রেকমেন্ডেশনের বাইরে যে বেনিয়মে নিয়োগ হয়েছে তা কিন্তু একটাও বাঁচবে না। গতকালকে শুনানি চলাকালীন যখন দুর্নীতির প্রসঙ্গ ওঠে তখন কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বিচারপতির কাছে আবেদন রাখেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস মহাশয়। ওনাদের বক্তব্য যে শুধুমাত্র দুর্নীতিই নয়, রেকমেন্ডেশনের বাইরে অর্থাৎ সুপারিশপত্রর বাইরে যে পরিমাণ শূন্যপদ ছিল তার থেকে কিন্তু অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হয়েছে বেআইনিভাবে, বেনিয়মে দুর্নীতি করে। তখন বিচারপতি সঙ্গে সঙ্গে বলেন যেগুলো বেনিয়মের দ্বারা নিয়োগ হয়েছে বা যেগুলো শূন্যপদের অতিরিক্ত শূন্যপদে নিয়োগ হয়েছে, রেকমেন্ডেশনের বাইরে যে নিয়োগ হয়েছে তা কিন্তু একটাও চাকরি থাকবে না, সবটাই কিন্তু বাতিল হয়ে যাবে। তো আমরা এখন আপনাদেরকে লিস্টের আকারে দেখাবো যে স্কুল সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী ঠিক কোন ক্যাটাগরিতে কতজনের রেকমেন্ডেশন ছিল এবং কতজনকে রেকমেন্ডেশনের বাইরে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হয়েছে। তো চলুন আমরা এবারে প্রমাণসহ ভিডিওটি আপনাদের দেখাই। তো প্রথমে আসি নবম দশমের প্রসঙ্গে, অর্থাৎ 2016 সালে যে 9-10 SLST পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু সুপারিশ ছিল 11,425 জন শিক্ষককে রেকমেন্ডেশন দেওয়ার, কিন্তু সেখানে নিয়োগপত্র দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রায় 12,964 জন প্রার্থীকে। সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত নিয়োগ করা হয়েছে 1,539 জন প্রার্থীকে। এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে 1,539 জনের চাকরি কিন্তু 9-10 ক্ষেত্রে কোনো মতেই আর থাকছে না। এবং এছাড়াও একাদশ দ্বাদশ অর্থাৎ 11-12 যে শিক্ষক নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকান্সি ছিল 5,557 জনের, কিন্তু সেখানে
নিয়োগপত্র দিয়েছে স্কুল সার্ভিস কমিশন 5,756 জনকে। এক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন 199, প্রায় 200 জনের। তো এই রকম কিন্তু প্রায় 2833 জন ক্যান্ডিডেটকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। তো চলুন এবারে আমরা দেখে নিই গ্রুপ সি যে ক্লার্কের নিয়োগ হয়েছিল সেখানে কত শূন্যপদ ছিল, কত নিয়োগ দেওয়া হয়েছিল। দেখুন গ্রুপ সি এর যে শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল সেখানে কিন্তু ভ্যাকান্সি ছিল 2067 জনের, কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে 2483 জনকে, অর্থাৎ 416 জনকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ করা হয়েছে। এবং এছাড়াও গ্রুপ ডি যে শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল সেখানে কিন্তু ভ্যাকান্সি ছিল 3881 জনের, কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে 4550 জনকে। এক্ষেত্রেও কিন্তু 669টি শূন্যপদে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে। 4টি অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি 9, 10 অ্যান্ড 11, 12 এই 4টা মিলিয়ে কিন্তু 2833 জন প্রার্থীকে অতিরিক্ত শূন্যপদে বেআইনিভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন। এই কথা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই কোর্টকে হলফনামা দিয়ে জানিয়েছে। এবং সিবিআইয়ের যে চার্জশিট সেই চার্জশিটেও কিন্তু এ ধরনের তথ্য পাওয়া গিয়েছে। ফলে বিচারপতি দেবাংশু বসাক এই বিষয়টা কিন্তু স্পষ্ট করেছেন যে যারা রেকমেন্ডেশনের বাইরে, শূন্যপদের বাইরে যারা অঘোষিত শূন্যপদে নিয়োগ পেয়েছেন সেখানে কিন্তু তাদের চাকরি থাকবে না। কেননা নোটিফিকেশন যখন হয়, যে কোনো চাকরির যে বিজ্ঞপ্তি হয়, সেই শূন্যপদ যে ঘোষণা করা থেকে তার থেকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ মানে সেটা কিন্তু বেআইনি নিয়োগ। এবং এছাড়াও বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও দাবি করেন যে 690 জনকে কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে। ফলে তাদেরও কিন্তু চাকরি থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে, যেহেতু জাজমেন্ট রিজার্ভ করে রেখেছেন বিচারপতি দেবাংশু বসাক। তো সেক্ষেত্রে অর্ডার কপি আসলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে। এবং এর তো থাকলোই, এর পাশাপাশি 5000 যে ব্ল্যাঙ্ক ওএমআর বা সাদা খাতায় চাকরি পাওয়া ক্যান্ডিডেট, যারা কিন্তু সাদা খাতায় চাকরি পেয়েছিলেন নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে, তাদের যে চাকরি বাতিল করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাদের চাকরি থাকবে কিনা বা প্যানেল রিপ্যানেল হবে কিনা এই বিষয়টা কিন্তু ধোঁয়াশার মধ্যে এখনও পর্যন্ত আছে, যেহেতু বিচারপতি দেবাংশু বসাক এখনও অর্ডার কপি পাবলিশ করেননি। অর্ডার যে কোনো সময় কিন্তু বেরোতে পারে, এবং অর্ডার বেরোলেই হয়তো চারিদিকে একটা তুমুল আলোড়ন সৃষ্টি হতে পারে। কেননা 23,000-এর যে প্যানেল 2016 সালে রিক্রুটমেন্ট হওয়া, সেই প্যানেল থেকে কিন্তু অনেকেই চাকরি হারাতে চলেছেন বিচারপতি দেবাংশু বসাকের কথা মতো। ফলে কি হবে সেটা বোঝা খুব মুশকিল। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে 5,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন, তারা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছিল যে তাদেরকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি সিঙ্গেল বেঞ্চে। তাই সুপ্রিম কোর্ট বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে সেখানে কিন্তু বলে দিয়েছিল যে চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য জানাতে পারবে, এবং তারা তাদের চাকরি আপাতত কন্টিনিউ করুক যতদিন এই মামলা শুনানি শেষ না হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু বিতর্কিত চাকরি প্রাপকরা তারা কিন্তু কন্টিনিউ চাকরি করছিলেন, কিন্তু তাদের চাকরি এখন থাকবে কিনা সেটা কিন্তু বিশেষ ডিভিশন বেঞ্চে ঠিক করবে। এবং এছাড়াও বেশ কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাসে 24 তারিখ অবধি বিচারপতি দেবাংশু বসাক সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে বিতর্কিত চাকরি প্রাপক তারা কিন্তু তাদের বক্তব্য আদালতে জানাতে পারবেন। ওএমআর সিট নিয়ে তাদের যে দাবি রয়েছে সেই ওএমআর সিট সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে তারা কিন্তু ওএমআর দেখতে পারবে। এই জন্য আদালতে তাদেরকে হলফনামা জমাতে হবে, কার কী বক্তব্য আছে তারা কিন্তু বলতে পারে তাদের বক্তব্য, কিন্তু বিচার বা জাজমেন্ট হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর কোনো কিছু বলতে পারবেন না। তো এইখানে কিন্তু একটা ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে একজনও প্রার্থী তারা কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের এই রায়কে চ্যালেঞ্জ করতে পারেননি, বা তারা কিন্তু ওএমআর নিয়ে কোনো রকমের হলফনামা জমাতে পারেননি। ফলে জাজমেন্ট গতকালকে হয়েছে, এবার কি হবে সেটা জাজমেন্টে বোঝা যাবে। তবে অতিরিক্ত যে নিয়োগ হয়েছে 1833 জনের, তাদের চাকরি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। ওনার কথা থেকে গতকালকে শুনানিতে এটুকুটা স্পষ্ট হয়েছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি, আপনাদেরকে প্রমাণসহ ভিডিওটি দিলাম। আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সকলকেই। আপনারা চ্যানেলে নজর রাখুন, নতুন নতুন আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার আসছি।